এবার আরম্ভ হলো ওদের নির্বাসিত অরণ্য জীবন। গভীর জঙ্গলের মধ্যে সারাদিন ওরা সতর্ক হয়ে লুকিয়ে থাকে। রাত্রিবেলা লতাপাতা বিছিয়ে ঘুমোয়, পরদিন আবার সেই জায়গা ছেড়ে চলে যায়। এক জায়গায় কখনো বেশিক্ষণ থাকে না, কিন্তু ওদের কোনো কষ্ট নেই, দুঃখ নেই। যারা ভালোবাসাকে জেনেছে তাদের কাছে দুগ্ধ ফেননিব বিছানা আর তৃণশয্যায় কোনো তফাৎ নেই। তাদের কাছে বনের কণ্টকও মনে হয় কুসুম, প্রখর রৌদ্রও মনে হয় চন্দনের মতো ঠান্ডা। রাত্রে যখন তিস্তানের বিশাল বুকের মধ্যে মুখ বুজে শুয়ে থাকেন সোনালি, তখন মনে হয় ওরা স্বর্গের দুটি গন্ধর্ব ছদ্মবেশে পৃথিবীতে রয়েছে। এদিন বনের মধ্যে দুজন শিকারী এসেছিল। ত্রিস্তানার গর্ভেনাল গাছের উপর থেকে বাঘের মতো ঝাঁপিয়ে পড়লেন তাদের উপর। ওদের তীর ধনুক কেড়ে ত্রিস্তান বলল, তোমাদের প্রাণে মারলুম না, কিন্তু দেশে ফিরে গিয়ে সকলকে বলো, কেউ যদি এই অরণ্যে ঢুকে তাহলে আর প্রাণ নিয়ে ফিরতে পারবে না। আমি ত্রিস্তান, এ অরণ্য আমার। ত্রিস্তানের তীরধনুক দরকার ছিল। জঙ্গলে তলোয়ার বেশি কাজে লাগে না, শিকারের জন্য তীরধনুক লাগে। হরিণ মেরে সেই মাংস পুড়িয়ে খায়। মাঝে মাঝে ত্রিস্তান ছোটোখাটো ডাকাতি করতে লাগলো। জঙ্গলে কখনো দু একজন শিকারী ঢুকে পড়লেই ত্রিস্তান সঙ্গে সঙ্গে খুন করে অস্ত্র শস্ত্র কেড়ে নিত। সবসময় খুন করার দরকার না হলেও খুন করত, যাতে তার নামে একটা সন্ত্রাস ছড়িয়ে পড়ে, যাতে আর কেউ এসে তাদের শান্তি বিঘ্ন করতে সাহস না পায়। সত্যি আশেপাশের সব কটা রাজ্যে ত্রিস্তানের নামে একটা বিভীষিকা রটে গেল। সে তখন বেপরোয়া, নিষ্ঠুর। তার সামনে পড়লে আর কারোর নিস্তার নেই। তবু ওরা এক জায়গায় বেশি দিন থাকে না। জঙ্গলের একদিক থেকে অন্যদিকে চলে যায়। ওদের পোশাক ছিঁড়ে ঝুলি ঝুলি হয়ে গেল, শরীর ক্ষত বিক্ষত, ধুলি মলিন। তবু ওদের কোনো দুঃখ নেই, কষ্ট নেই। সোনালীকে আলিঙ্গন করে ত্রিস্তান যখন চুম্বন করে, তখনই ওর মনে হয় এই চুম্বন যেন মৃত্যু পর্যন্ত স্থায়ী হয়। এইভাবে আলিঙ্গনে আবদ্ধ অবস্থাতেই যেন ওরা মরতে পারে। মাঝে মাঝে সোনালী যখন ঝর্ণার জলে স্নান করে, ত্রিস্তান তীরে বসে পাহারা দেয়। গর্ভেনাল তখন যান শিকারের সন্ধানে। ঝর্ণার স্বচ্ছ জলে সোনালীর সম্পূর্ণ শরীর দেখতে দেখতে ত্রিস্তানের চোখ ঝাপসা হয়ে আসে। মনে হয় সোনালী যেন অলৌকিক মায়া। এত রূপ কি কোনো মানুষের হয়? এত রূপ বুঝি এই পৃথিবীতে মানায় না। পৃথিবীতে রূপের সঙ্গে অনেকখানি দুর্ভাগ্য জড়ানো। এই জন্য স্বর্গ দেখে কোনো দেবী এসে জলকেলি করছে, এখনই আবার অদৃশ্য হয়ে যাবে। পাছে অদৃশ্য হয়ে যায়, এই ভয়ে ত্রিস্তান নিজেও জলে ঝাঁপিয়ে পড়ে সোনালীকে জড়িয়ে ধরে। একদিন ঘুরতে ঘুরতে ওরা দেখল বনের মধ্যে একটা পাতার কুটির। ওটা ঋষি অগরুর আশ্রম। খর্বকায় বৃদ্ধ ঋষি ওদের দেখে বললেন, বুঝেছি, তোমরাই ত্রিস্তান আর সোনালী, এসো এসো। ঋষি ওদের ফলমূল খেতে দিলেন। তারপর বললেন, আমি কয়েকদিন আগে নগরে গিয়েছিলাম, তোমাদের কথা শুনে এলাম। শোনো ত্রিস্তান, রাজা ঘোষণা করেছেন যে তোমাকে ধরতে পারবে তাকে তিনি 10 সহস্র স্বর্ণমুদ্রা পুরস্কার দেবেন। কর্নওয়ালের প্রতিটি নাইট শপথ করেছে তোমাকে জীবিত অথবা মৃত অবস্থায় বন্দি করবেই। এ কথায় ত্রিস্তান সামান্য হাসল। ঋষি আবার মৃদুস্বরে বললেন, শোনো ত্রিস্তান, পাপী যদি তার পাপের জন্য অনুতাপ করে, ঈশ্বর তাকে ক্ষমা করেন। ত্রিস্তান, এখনো সময় আছে, তুমি অনুতাপ করো। ত্রিস্তান অবাক হয়ে বলল, অনুতাপ করব কেন? আমি তো কোনো পাপ করিনি। ভালোবাসা কি পাপ? আমি সোনালীকে ভালোবাসি, এ কথা আমি ঈশ্বরের সামনে দাঁড়িয়ে বলবো। আমি সারা জীবন বনে জঙ্গলে ফল মূল কাঁচা মাংস খেয়ে থাকবো যদি সোনালী সঙ্গে থাকে। সোনালীকে হারিয়ে আমি পুরো পৃথিবীর সম্রাটও হতে চাই না। তুমি চঞ্চল ত্রিস্তান, তোমার ভালোবাসায় তুমি এই জীবনের শোকও হারালে, পরপারের জীবনেও শোক পাবে না। যে লোক তার প্রভুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তার শাস্তি 2 ঘোড়ার মাঝখানে তাকে বেঁধে চিরে ফেলা। মরার পর যেখানে তার ছাই ফেলা হয় সেখানে আর ঘাস গজায় না, আশেপাশের গাছপালা মরে যায়। ত্রিস্তান, এখনও তুমি রানীকে ফিরিয়ে দাও তার স্বামীর কাছে। ধর্মমতে অগ্নি সাক্ষী করে যার সঙ্গে বিবাহ হয়েছে
তার কাছে ফিরিয়ে দাও। রানীর কোনো স্বামী নেই। রাজা ওকে কুষ্ঠরোগীদের কাছে বিলিয়ে দিয়েছেন। আমি তাদের কাছ থেকে ওকে কেড়ে এনেছি। ওর উপর রাজার আর কোনো অধিকার নেই। এখন ও আমার। কেউ ওকে আমার কাছ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। রানী তখন ঋষির পায়ের কাছে বসে কাঁদতে লাগলেন। অস্পষ্ট স্বরে বলতে লাগলেন, আমি হতভাগিনী, কিন্তু আমরা কোনো পাপ করিনি, কোনো পাপ করিনি। আমরা যে দুজনের কাছে দুজনে বাঁধা। ঋষি বললেন, আবার বলছি তৃষ্ণান, এখনও অনুতাপ করো। না, আমি অনুতপ্ত হব না। যদি ঈশ্বর আমাকে ক্ষমা না করেন, আমিও ঈশ্বরকে ক্ষমা করব না। আমি এই জঙ্গলের রাজা হয়ে থাকব। কারোর সাধ্যে নেই আমাকে বাধা দেয়, ঈশ্বরেরও না। এসো সোনালি। ওরা দুজনে হাত ধরাধরি করে শুকনো পাতা মারিয়ে চলে গেল বনের মধ্যে। কিছুক্ষণ ওদের পদশব্দ শোনা গেল। এবার গভীর জঙ্গলের মধ্যে ওরা একটা ছোট্ট পাতার কুঁড়ে ঘর তৈরি করলো। রাত্রির বেলা গর্ভেনাল আর তৃষ্ণান পালা করে জেগে পাহারা দেয়। অনেক দিন আর কেউ এলো না ওদের ব্যাঘাত করতে। একদিন গর্ভেনাল বনের মধ্যে ঘুরছেন। দূরে দেখলেন এক অশ্বারোহী নাইট। এই সেই বদমাইশ 4 জন নাইটের মধ্যে সবচেয়ে বড় বদমাইশটি। রাজার পুরস্কারের ঘোষণা শুনে এবং নিজের বীরত্ব দেখাবার জন্য অতি উৎসাহে একা এসেছে বনে। চুপি চুপি চুরের মতো এগুচ্ছে। যদি গোপনে দূর থেকে তৃষ্ণানকে খুন করতে পারে, এই ইচ্ছে। গর্ভেনা লোকে দেখে একটা বড় গাছের উপর উঠে বসে রইলেন। ধনুক বাগিয়ে এক পা করে আসছে নাইট। ঝুপ করে তার ঘাড়ের উপর ঝাঁপিয়ে পড়লেন গর্ভেনাল। কিন্তু বয়স হয়েছে। গর্ভেনাল শক্তিতে পারলেন না সেই তরুণ নাইটের সঙ্গে। নাইট হঠাৎ গর্ভেনালকে নিচে ফেলে তলোয়ার বসিয়ে দিল। গর্ভেনাল মৃত্যু চিৎকার দিয়ে উঠলেন। আওয়াজ শুনে ছুটে এলো তৃষ্ণান। গর্ভেনাল শুধু মরার আগে শেষ কথা বললেন, তৃষ্ণান, প্রতিশোধ। তৃষ্ণান রক্তচক্ষে তাকালেন নাইটের দিকে। তাকে যুদ্ধ করতেও হলো না। নিজের তরবারি দিয়ে প্রচণ্ড আঘাত করতেই নাইটের হাত থেকে তলোয়ার খসে গেল। তৃষ্ণান পাগলের মতো নাইটকে তলোয়ারের বার আঘাত করতে লাগলো। নাইটের মৃত্যুর বহু পরেও থামল না। তারপর নাইটের মুন্ডটা কেটে নিয়ে শুধু ধরটা বেঁধে দিল ঘোড়ার সঙ্গে। ঘোড়ার পিঠে চাবুক মারতেই ঘোড়া ছুটে গেল শহরের দিকে। তৃষ্ণান তার দুঃখ দুর্দিনের বন্ধু গুরু গর্ভেনালের মৃতদেহের উপর আষ্টে পড়ে কাঁপতে লাগলো শিশুর মতো। কান্না শুনে সোনালিও ছুটে এলেন। দেখলেন গুরু গর্ভেনালের রক্তমাখা বুকের উপর শুয়ে তৃষ্ণান ছটফট করছে। সোনালি অনেক রকম ওষুধ জানতেন, কিন্তু গর্ভেনালকে পরীক্ষা করে দেখলেন তিনি সব চিকিৎসার বাইরে চলে গেছেন। তার মুখ প্রশান্ত। তৃষ্ণানের আবাল্য সঙ্গী গর্ভেনাল। তিনি বিবাহ করেননি। তার সন্তান নেই বলেই বোধহয় তৃষ্ণানকে তিনি নিজের সন্তানের মতো দেখেছিলেন। তৃষ্ণান যখন নিজের রাজ্য ছেড়ে আসে, তিনিও এসেছেন ওর সঙ্গে। তৃষ্ণানের প্রতিটি কাজে ছিল তার সমর্থন। তৃষ্ণান সোনালির ভালোবাসার কথা জেনে তিনি সব সময় ওদের সাহায্য করেছেন। তার জীবনের একমাত্র লক্ষ্য ছিল যাতে ওরা সুখী হয়। তৃষ্ণান সোনালির অরণ্য জীবনে এই প্রথম অমঙ্গল। নির্বাসিত হয়ে ওরা সুখেই ছিল। জীবনে এমন সুখ ওরা আর কখনো পায়নি। খাদ্য নেই, বাসস্থান নেই, পোশাক ছিঁড়ে গেছে, তবু ওরা পেয়েছিল পরম সুখ। এই প্রথম দেখা দিল অশুভ সংকেত। তৃষ্ণানকে টেনে তুলল সোনালি। তারপর বনের মাটি খুঁড়ে গর্ভেনালকে কবর দিয়ে অনেকক্ষণ স্থির শব্দে বসে কাঁদল দুজনে। কিছুদিন পর আবার সরল সুখে দিন কাটছিল ওদের। গ্রীষ্ম কেটে গিয়ে শীত এলো। সমস্ত অরণ্য ঢেকে গেল বরফে। ঝোর করে সারাদিন বরফ পড়ে। ওদের গরম পোশাক নেই, সাধারণ পোশাকও ছিঁড়ে গেছে। তবু ওদের কোনো কষ্ট নেই, শীত নেই। দুজনে দুজনকে আলিঙ্গন করলেই মনে হয় সমগ্র পৃথিবী উষ্ণ হয়ে গেছে। শীতের পর আবার বসন্ত এলো। নরম রোদ্দুরে ঝকঝক করতে লাগলো অরণ্যের রাশি রাশি ফুল। তৃষ্ণান ছোটবেলা থেকেই একটা বিদ্যে জানত। পাখিদের অনুকরণ করে ও ঠিক পাখির মতো ডাকতে পারত। কুটিরের দরজায় বসে বসে ও যখন বনের পাখিদের সঙ্গে গলা মিলিয়ে শীষ দিয়ে ওদের মতো গান গাইতো, সোনালি হেসে লুটিয়ে পড়তেন। তৃষ্ণানের ডাক শুনে হাজার হাজার পাখি এসে বসতো ওদের কুটিরের সামনে।
রানী মাঝে মাঝে অভিমান করে বলতেন, তৃস্তান, তোমার ডাক শুনে শুধু মেয়ে পাখিরাই আসে। তৃস্তান, তুমি বুঝি অন্য মেয়ে চাও? তৃস্তান হেসে বলতো, না সোনালি, তোমাকে ছাড়া সারা জীবন আমি অন্য কোনো নারীকে স্পর্শ করিনি, করবও না। এবার শুনুন এক অদ্ভুত ঘটনা। একদিন তৃস্তান সারাদিন শিকারের জন্য ছুটোছুটি করছিল। হঠাৎ একসময় তৃস্তানের পা মচকে গেল। তখন সে শিকার ছেড়ে ফিরে এলো কুটিরে। তৃস্তান ফিরে আসতেই সোনালি বললেন, একি তৃস্তান, তোমাকে এমন ক্লান্ত দেখাচ্ছে? তৃস্তান বলল, সখী, আমার শরীরটা বড় খারাপ লাগছে গো, আমি একটু শুয়ে থাকি। পোশাক খোলারও তর সইল না। সেই বারান্দাতেই শুয়ে রইল তৃস্তান, তলোয়ারটা পাশে খুলে রাখলো, যেমন সব সময় রাখে, যদি হঠাৎ কোনো বিপদ এসে যায়। রানীও তৃস্তানের পাশে শুয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। এমন সময় ওরা দুজনেই ঘুমিয়ে পড়লেন, রানী আর তৃস্তান পাশাপাশি। এদিকে হয়েছে কি, একজন কাঠুরে তার আগের দিন দূর থেকে তৃস্তানের কুটির দেখতে পেয়েছিল। তৃস্তানকে চিনতে পেরেই সে ভয়ে পালিয়েছে, কিন্তু কথাটা গোপন রাখতেও সে ছটফট করেছে। শেষকালে সন্ধ্যাবেলা রাজা মার্কের কাছে গিয়ে বলল, মহারাজ, আপনার সঙ্গে একটা গোপন কথা আছে। রাজা আড়ালে গিয়ে যখন কাঠুরের কথা শুনলেন, তখন বললেন, তুমি সেই জায়গায় আমাকে চিনিয়ে দিতে পারবে? যদি না পারো, তোমার তাহলে মৃত্যু। পরদিন রাজা কারুকে কিছু না বলে অস্ত্রে সজ্জিত হয়ে একা বেরিয়ে পড়লেন কাঠুরের সঙ্গে। কাঠুরে দৌড় থেকে দেখিয়ে দিয়েই পালালো। রাজা খোলা তলোয়ার হাতে নিয়ে এগিয়ে এলেন। তার অভিমান ভরা হৃদয়ে তিনি শপথ করলেন, আজ তিনি বা তৃস্তান দুজনের একজন মরবে। সেই সময় তৃস্তান আর সোনালি পাশাপাশি ঘুমিয়ে আছে, মাঝখানে খোলা তলোয়ার। রাজার মুখ কঠিন হয়ে এলো। রাজা তলোয়ার তুলে তৃস্তানকে খুন করতে গিয়েও হঠাৎ এক মুহূর্ত থেমে গেলেন। হঠাৎ তিনি ভাবলেন, ওরা শুয়ে আছে পাশাপাশি, অথচ মাঝখানে খোলা তলোয়ার কেন? প্রেমিক প্রেমিকা কি এভাবে শুয়ে থাকে? ওদের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ রাজার বুক দুলে উঠল। কতদিন পর তিনি দেখছেন তৃস্তান আর সোনালীকে, যারা এক সময়ে ছিল তার দু চোখের দুই মণি। ঘুমন্ত মানুষের মুখ বড় সরল দেখায়। ঘুমন্ত মানুষের উপর অতি পাষণ্ডও রাগ করতে পারে না। রাজা ভাবলেন, তাহলে ওরা কি নিরপরাধ? আমি আগাগোড়াই ভুল ভেবেছি। এ কথা তো সারা পৃথিবী জানে যে নারী ও পুরুষের মাঝখানে খোলা তলোয়ার রেখে দেওয়া মানে তাদের সম্পর্ক পবিত্র। ওরা যদি উন্মাদের মতো পরস্পরকে ভালোবেসে থাকে, তাহলে কি শুয়ে থাকবে এরকম নিষ্পাপ ভঙ্গিতে পাশাপাশি, অথচ দুজন দুজনকে না ছুঁয়ে? যাই হোক, আমি এখন ওদের খুন করতে পারি না। ঘুমন্ত মানুষকে খুন করলে জীবনে আমার সে অপবাদ দূর হবে না। আর যদি তৃস্তানকে জাগিয়ে দ্বন্দ্বযুদ্ধের জন্য ডাকি, তাহলে তাহলে তৃস্তান যদি আমার প্রতি শ্রদ্ধা দেখিয়ে তলোয়ার না ছুঁয়ে, তবে তখন আমি ওকে মারতেও পারবো না। আহা, কি চেহারা হয়েছে ওদের! ওই যে তৃস্তান, যে ছিল আমার রাজ্যের সেরা সুপুরুষ, তার আজ কি হতভাগ্যের মতো দশা। আর এই আয়ারল্যান্ডের রাজকুমারী তৃস্তান ওকে জয় করে এনেছিল আমারই জন্য। ওর মতো রূপসী এ রাজ্যে কেউ কখনো দেখেনি। সে কিনা শুয়ে আছে শুকনো মাটিতে, ছেঁড়া পোশাকে। ঈশ্বর কাকে কোথায় কখন কোথায় নিয়ে যান কে জানে। যাক, তোমাদের যেমন ইচ্ছা থাকো, আমি আর বাধা দেব না। হয়তো তোমরাই সুখী, আমি স্বার্থপর হয়ে তোমাদের বিঘ্ন ঘটাচ্ছি। থাক, তোমরাই সুখে থাকো, আমি চলে যাই। রাজা হাঁটু মোড়ে বসে আলতোভাবে সোনালির একটা হাত তুলে নিলেন। কত রোগা হয়ে গেছে। বিয়ের দিন রাজা যে আংটি দিয়েছিলেন, সেটা আঙ্গুলে ঢলঢল করছে। রাজা আস্তে আস্তে আংটিটা খুলে নিলেন। তারপর বিয়ের দিন যে আংটিটা সোনালি তাকে দিয়েছিলেন, নিজের হাত থেকে সেই আংটিটা খুলে রানীর হাতে ধীরে ধীরে পরিয়ে দিলেন। আংটি বদল হবার পর সোনালির হাতে একবার আলতোভাবে চুমু খেয়ে নামিয়ে রাখলেন হাত। ওদের মাঝখান থেকে তলোয়ারটা তুলে নিলেন এবার।
এই সেই ডগা ভাঙা তলোয়ার যা দিয়ে তৃস্তান মুর হল্টকে হত্যা করেছিল। রাজা চিনতে পারলেন। এই তলোয়ার তার রাজ্যের গর্ব। রাজা তৃস্তানের তলোয়ারটা নিজের খাপে ঢুকিয়ে নিজের মণিমুক্তা খচিত তলোয়ার রেখে দিলেন সেই জায়গায়। রাজা নিঃশব্দে উঠে দাঁড়ালেন, অস্পষ্ট কণ্ঠে বললেন, বিদায়। তোমরা যদি সুখে থাকতে পারো থাকো, আমি আর তোমাদের বাধা দেব না। তারপর রাজা বেরিয়ে গেলেন। ঘুমের মধ্যে সোনালি স্বপ্ন দেখলেন দুটো সিংহ যেন তাকে পাবার জন্য লড়াই করছে প্রচণ্ডভাবে। ভয় পেয়ে চেঁচিয়ে উঠলেন তিনি, জড়িয়ে ধরলেন তৃস্তানকে। সোনালির চিৎকার শুনে ধর্মর করে উঠে বসে তলোয়ার চেপে ধরল তৃস্তান। সঙ্গে সঙ্গে বলে উঠল, এ কি? তৃস্তান তৎক্ষণাৎ চিনতে পারল রাজার তলোয়ার। সোনালিও নিজের হাতের আংটির দিকে চেয়ে কেঁদে উঠলেন, তৃস্তান, আর রক্ষা নেই। রাজা আমাদের খুঁজে পেয়েছেন। রাজা আমার তলোয়ার নিয়ে গেছেন। বোধহয় একা এসেছিলেন, ভয় পেয়ে পালিয়েছেন। আবার ফিরে আসবেন সৈন্য সামন্ত নিয়ে। আমাকে ধরে আবার পুড়িয়ে মারতে চান। চলো সোনালি, আর দেরি নয়, আমাদের পালাতে হবে। সঙ্গে সঙ্গে উঠে পড়ে ওরা ছুটে পালাতে লাগলো। ছুটতে ছুটতে চলে গেল একেবারে সেই অরণ্যের অন্য প্রান্তে, ওয়েলস দেশের সীমানার কাছে। হায় ভালোবাসা, ওদের আর কত দুঃখ দেবে।